সাভারেও রাস্তা সংস্কার না হয় এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বছরের পর বছর ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এ নিয়ে আরো জানাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? রাত্রি তার আগে যদি একটু বলতে চাই, আমি যে জায়গাটিতে রয়েছি এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি জায়গা। আর ঢাকা রিচা মহাসড়কের পাশেই তেঁতুলঝোড়া ইউনিয়নের এই সড়কটি প্রায় 2 কিলোমিটার সড়ক। এই সড়কটির আশেপাশে রয়েছে ভূমি অফিস, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং পল্লী বিদ্যুতের অফিস রয়েছে এবং হাসপাতাল রয়েছে। এবং আশেপাশে কিন্তু কয়েক শত দোকানপাট রয়েছে, যেগুলো কিন্তু এই জলাবদ্ধতার কারণে বছরের পর বছর আহ, মানে সঠিকভাবে এখানকার মানুষ দোকানপাট কিংবা জনজীবন যেটি সেটি কিন্তু বিপর্যস্ত অনেকটা বলা যায়। তারা কিন্তু সঠিকভাবে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু পরিচালিত করতে পারছে না। ভূমি অফিসের দূর দূরান্ত থেকে যেসব সাধারণ মানুষ আসছে তারাও কিন্তু এই রাস্তাটির কারণে ভিন্ন রাস্তা ব্যবহার করে সেখানে যেতে হচ্ছে। সেখানে সময় এবং অর্থ দুটোই কিন্তু ব্যয় হচ্ছে। পাশাপাশি যে আমি যেই জায়গাটিতে আমি দাঁড়িয়েছি, আমার পাশেই একটি মসজিদ এবং একটি স্কুল অ্যান্ড কলেজ, একটি মাদ্রাসা এবং পেছনেই কিন্তু আমার একটি হসপিটাল রয়েছে। এই হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসায় জনগুরুত্বপূর্ণ এবং জনস্বার্থের যে যে বিষয়গুলো এগুলা কিন্তু এখানে উপেক্ষিত হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু সেবা সেখানে সেভাবে নিতে পারছে না এবং স্কুল কলেজের বাচ্চারা কিন্তু এই সড়কটি ব্যবহার করে যখন স্কুলে যাচ্ছে তারা কিন্তু পরে গিয়ে ব্যথা পাচ্ছে, কাপড় নষ্ট করছে এবং ছোটখাটো দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত এখানে ঘটতেছে। আসলে বছরের পর বছর এই ভোগান্তি এখানে চলমান রয়েছে। স্থানীয়রা একেবারে হাঁপিয়ে উঠেছে এমন কথাই কিন্তু তারা বলছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিকবার এখানে বরাদ্দ আসলেও সেখানে সেই অর্থে আসলে কাজ হয়নি। যে কারণে কিন্তু তারা এখানে জলাবদ্ধতার মধ্যে রয়েছেন এবং পাশাপাশি পাশের যে 3টি ওয়ার্ড রয়েছে সেই 3টি ওয়ার্ডের পানিও কিন্তু কোনো রকম পরিকল্পনা ছাড়া অপরিকল্পিতভাবে এই দিক দিয়ে প্রবাহের কারণে কিন্তু তারা এই জলাবদ্ধতার শিকার হচ্ছেন। তারা বলছেন তাদের প্রত্যাশা ছিল ইন্টারিম গভর্নমেন্ট হয়তো সেই সমস্যার সমাধান করবে, কিন্তু তারা দীর্ঘ 10 মাসেও যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও তাদের এই সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেনি। সে কারণে কিন্তু তারা হতাশা ব্যক্ত করেছেন। এবং আমরা আরেকটি বিষয় বলছি, গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে এখানে, আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার আসলে কিন্তু যে গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এখানে কয়েক লাখ কিন্তু গার্মেন্টস শ্রমিক কাজ করে এবং এর আশেপাশেও বেশ কয়েকটি শিল্প কলকারখানা রয়েছে। এই শ্রমিকরা কিন্তু এদিক দিয়ে যাওয়া আসা করছে এবং যে কারণে তাদেরকেও কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং তাদেরকে কিন্তু ভিন্ন রাস্তা ব্যবহার করে চলাচল করতে হয়। তাদের সেই কারণে অর্থ এবং সময় দুটোই কিন্তু ব্যয় হচ্ছে। এবং আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে এইখানকার যে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে এই কয়েক কিলোমিটার আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন চর্মরোগ সহ অ্যাজমা এবং নানা রোগে ভুগছে এখানে পানির কারণে। কারণ এই পানিতে কিন্তু সাধারণ পানির ছাড়াও কিন্তু এখানে বাসাবাড়িতে ব্যবহার এবং বাথরুমের যে পানি রয়েছে সেই পানিও কিন্তু এখানে মিশে গেছে। সে কারণে কিন্তু এখানকার স্থানীয় মানুষরা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে ভুগছে। তারা বলছেন সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে এই সমস্যার সমাধানে এগিয়ে এসে তাদের এই দুর্দশা লাঘব করে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। এই ছিল ফুলবাড়িয়ার ড্রেনেজ সিস্টেম এবং জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। রাস্তা সংস্কার না হয় এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় সাভারে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।